আসসালামু আলাইকুম। আমরা পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য শোলাকিয়া ঈদগাহ মাঠের উদ্দেশ্যে রওনা হলাম। ঈদের দিন সবাই ব্যস্ত, তাই কোনো যানবাহন পেলাম না। তাই আস্তে আস্তে হেঁটে ঈদগাহ মাঠের দিকে এগিয়ে চললাম। আস্তে আস্তে কিশোরগঞ্জ রেল স্টেশনের পাশে চলে আসছি। রেলওয়ে পুকুর দেখা যাচ্ছে। পুকুরের পশ্চিম পাশে রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছি। একটি ট্রেন দাঁড়িয়েছে। শোলাকিয়া ঈদের জামাত উপলক্ষে দুটি স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে। একটি ময়মনসিংহ থেকে আসছে, আরেকটি ভৈরব থেকে। নামাজ শেষে আবার স্ব স্থানে ট্রেন দুটি ফিরে যাবে। পুকুরে দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী পেশার লোকজন গোসল করছে ঈদের নামাজে যাওয়ার প্রস্তুতি হিসাবে। আমরা প্রায় মাঠের কাছাকাছি চলে আসছি। নরসুন্দা নদীর উপর যে ব্রিজটি নির্মিত হয়েছে, সেই ব্রিজটি এখন পার হচ্ছি। আমরা দেখতে পাচ্ছি পুকুরে অনেকে উজু করছে। আমরা আস্তে আস্তে মাঠের ভিতরে প্রবেশ করব। নিরাপত্তা খুবই কড়াকড়ি। আমাদেরকে চেক করার পর মাঠের ভিতরে ঢুকতে দিল। আমরা জায়গা খুঁজতেছি কোন জায়গায় বসা যায়। যদিও আবহাওয়া মোটামুটি ঠান্ডা, রৌদ্র নেই বললেই চলে। মাঝে মাঝে সূর্য একটু উঁকি দিয়ে আবার চলে যায় এবং মাঝে মাঝে বাতাস বইছে। তাই আমরা জায়নামাজ বিছিয়ে বসে আমাদের স্থানীয় ওলামায়ে কেরামদের ওয়াজ শুনতেছি। নামাজ শুরু হবে সকাল 10 ঘটিকার সময়। স্থানীয় ওলামায়ে কেরামগণ বিভিন্ন নসিহত করছেন। আজকের মাঠের ইমামতি করবেন আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। উনি বক্তব্য দেওয়া শেষ করলেন। বর্তমান ইমাম বক্তব্য দেওয়া শেষ করলেন। এখন অতিরিক্ত জেলা প্রশাসক এবং পুলিশ সুপার বক্তব্য রাখছেন। এরপরেই নামাজ অনুষ্ঠিত হবে। আমরা দাঁড়িয়ে নামাজের প্রস্তুতি নিচ্ছি। পুলিশ বাহিনীর পক্ষ থেকে উপরের দিকে ফায়ার করা হবে। এই ফায়ারের শব্দে অনেকে বুঝতে পারে যে এখন নামাজ শুরু হবে। নামাজ শেষ হয়ে গেছে। আমরা এখন বের হব বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য। গেটের কাছে প্রচণ্ড ভিড়। তাই আমরা দেখছি কোন দিকে একটু ফাঁকা আছে, সেই দিক দিয়ে বের হব। আমরা আস্তে আস্তে বের হয়ে গেলাম। রাস্তার মাঝে
প্রচণ্ড লোকজনের ভিড়। আমরা রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে চললাম। আস্তে আস্তে প্রায় 1 নম্বর রেল গেটে চলে আসলাম। মানুষ ঝুঁকি নিয়ে এই রেল সেতু পার হচ্ছে। সবাইকে ধন্যবাদ কিশোরগঞ্জ শোলাকিয়া থেকে।